হিঙ্গলগঞ্জ বিধানসভাতে জোরশোরে চলছে ইলেকশন ক্যাম্পেইন। ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের প্রার্থী বিশ্বজিৎ রয় আজ গেছিলেন হিঙ্গলগঞ্জের ট্যাংরা ও বল্যানী বাজারে। সেখানে তিনি দোকান থেকে দোকান, বাড়ি থেকে বাড়ি গিয়ে লোকেদের সাথে কথা বলেন, তাদের দুঃখ কষ্ট শোনেন আর তানার সাপোর্ট চান। সেখানেও চলছে জোর প্রচার। লোকজনের মধ্যে দেখা যাচ্ছে ভালো রেসপন্স আর উৎসাহ। বিশ্বজিৎ রয় শুধু একজন রাজনৈতিক নয়, তিনি একজন স্কুল মাস্টার এবং 3 বার কংগ্রেসের কাউন্সিলর ছিলেন বসিরহাট দক্ষিণ পৌরসভাতে। সাথে SC/ST কমিটির চেয়ারম্যানও আছেন। মিডিয়ার সাথে কথা বলতে গিয়ে বিশ্বজিৎ রায় বলেন যে বিভিন্ন দোকানে বিভিন্ন বাড়িতে গেলাম, খুব ভালো সাড়া পাচ্ছি। বিকালে আজকে আমি বাইলানিতে আছি, এখানেও প্রত্যেক দোকানে গেছি, প্রত্যেক মানুষই আমাকে আশীর্বাদ দোয়া করছে এবং আমি আশাবাদী যে আমি কংগ্রেস থেকে এখানে হিঙ্গলগঞ্জ বিধানসভা থেকে জিতব। আমি যদি বিধানসভা যেতে পারে, আমার সেগুলোই মানুষকে বলেছি। আপনার পাট থেকে শুরু করে জলের প্রকল্প থেকে শুরু করে পরিবহন ব্যবস্থা অর্থাৎ রেলের যোগাযোগ সমস্ত দিকটা আমি দেখে দেবো। সব মানুষকে বলেছি যে আপনারা আমাকে আশীর্বাদ দোয়া করুন, আমাকে বিধানসভায় আমরা নিয়ে আসুন, আপনারা সবাই মিলে। আমি অবশ্যই আমি মুখ দিয়ে যেগুলো বলেছি আমি সেগুলো সবই করব। যারা ইয়াং জেনারেশন আছে, নতুন সমাজ আছে, তাদেরকে কিভাবে আপনারা টেনে নিয়ে আসেন এই পার্টির তরফে? ইয়াং জেনারেশন আমাদের বক্তব্য না, তাদের যে ওপিনিয়ন সেটা হচ্ছে যে রাহুল গান্ধী একমাত্র দিশা দেখাতে পারে। আমরা রাহুল গান্ধীর চাই, ফ্যান আছি। রাহুল গান্ধী একমাত্র ভারতবর্ষকে সঠিক যায়। এই প্রচারে তার সাথে ছিলেন শাহিদ মোল্লা, যিনি বসিরহাট লোকসভা ইনচার্জ এবং স্টেট জেনারেল সেক্রেটারি ইউথ কংগ্রেসের। তিনি হিঙ্গলগঞ্জের মানুষের উদ্দেশ্যে বলেন যে বিশ্বজিৎ রায়ের প্রতি ওনার এলাকার মানুষের প্রচুর আস্থা ভরসা আছে যে বিশ্বজিৎ রায় এখানে ভালো কাজ করবেন, কারণ তিনি বিগত দিনে বসিরহাট মিউনিসিপ্যালিটির যে দায়িত্ব উনি সামলিয়েছেন, উনি ভালোভাবে কাজ করেছেন, সেই আশা ভরসা আছে। পেশায় উনি মাস্টারমশাই। বিভিন্ন স্কুলগুলো বন্ধ হয়ে আছে, এই এলাকার রেল লাইনের সমস্যা, সেই সমস্ত পরিকাঠামোগুলোর উপরে উনি ডেভেলপমেন্টের উপরে কথা বলেছেন। উনি ডেভেলপমেন্ট নিয়ে উনি ভাবছেন এবং ওনার মতো মানুষকে যদি এই হিঙ্গলগঞ্জের বিধায়ক হিসাবে ওনাকে কলকাতায় বিধান ভবনে যদি পাঠাতে পারেন, তাহলে আজকে আমরা মনে করব যে এই এলাকার মানুষ ধন্য বিশ্বজিৎ রায়ের মতো মানুষ পেয়ে।